এক্ষুনি ভালো হয়ে যাবে। বাচ্চার জ্বর পালিয়ে যা। মাম্মামের জ্বর পালিয়ে যা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8টা, আর 8টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখার চেষ্টা করো। দেখো, আজকে সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি। আজকের ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। প্রত্যেক দিন যেমন গরম পড়ে সেই গরমটা আজকে আর নেই, খুব ভালো লাগছে আজকে। তো চলো, শুধু বৃষ্টি দেখলে তো হবে না, ঘরের কাজগুলো সামলাতে হবে, রান্নাবান্না শুরু করতে হবে। তো চলো। এদিকে দেখো মামাম 2 হাত তুলে ঘুমাচ্ছে নিশ্চিন্তে। আর এদিকে দেখো আমরা একটু কথা বলছিলাম, ওই জন্য একটু নড়ে চড়ে উঠেছে। তো যাই হোক, আর এদিকে দেখো রান্না করে আমি সকালে উঠেই চিকেনটা জলে জলে দিয়ে রেখেছিলাম, কারণ কালকে রাতে আনা হয়েছিল, ফ্রিজে রেখেছিলাম, বরফ হয়েছিল। তো তারপরে কাটা কুটা করে মশলাপাতি করে দেখো মাংসটা আমি কষাতে বসিয়ে দিয়েছি। ইন্দ্রকে আনতে বলেছিলাম মাছ, তো মাছ ভালো পাইনি, ওই জন্য মাংস নিয়ে চলে এসেছি। মাংস থেকেই মাম্মামকে তুলে রান্না করতে দিয়েছি, মাম্মামের জন্যও বসিয়ে দিয়েছি প্রেসারে। এদিকে দেখো মাম্মামের খাবারটাও হয়ে গেছে। আলুগুলো ভেজে রাখা ছিল, সেগুলো এবার দিয়ে দেবো, দিয়ে একসাথে কষে নেব। মাংসে দেওয়ার জন্য একটু গরম জল বসিয়েছি, গরম জল দিলে মাংসটা একটু টেস্ট হয় ভালো। এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে রান্না। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সমস্ত কাজবাজ আমার সারা কমপ্লিট। তারপরে স্নান করে চলে আসলাম মামামকে খাওয়াতে, ওরও খুব খিদে পেয়ে গেছে। মামামের খাবারটা আমি ঠান্ডা হতে দিয়ে গেছিলাম, রান্না করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম, ওই জন্য স্নান করে আসলাম। মামামের খিদেও পেয়েছে, ছটপট ছটপট করছে, তাড়াতাড়ি করে খাইয়ে নেবো। তো চলো, আজকে একটু ঝোলটা বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি জলের পরিমাণটা বেশি হয়ে গেছে। মাম্মা ওদিকে খ্যার খ্যার করে আওয়াজ করছে, বুঝতে পারছো কি না জানি না। ওর শরীরটা আজকে একটু খারাপ, ঠান্ডা লেগেছে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, তাই তোমাদেরকে একটু ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম। আজকে দোকান থেকে আসার সময় আম এনেছিলাম, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মাম্মা আমার দুধ দিয়ে ভাতটা খুব ভালো খায়, আমরাও খাই, শুধু মামামের দোয়াই দিলে হবে না, সবাই খাবো। দেখো মামামকে দেখে বুঝতে পারছো কি না জানি না, ও অন্যদিন হাসি খুশি থাকে, আজকে ওর শরীরটা খুব খারাপ। সর্দি হয়েছে, গাটা গরম, মানে ঠান্ডা গরমে মানে কেমন একটা আমার দম নিতে কষ্ট হচ্ছে। তো এখন যাব ডাক্তারের কাছে ওষুধ আনতে, গিয়ে ওকে নিয়ে যাব না, আগে গিয়ে বলি দেখি কী হচ্ছে, তারপরে না হলে হয় ডাক্তারকে ডেকে নেবো, না হলে নিয়ে যাব। মামা,
অন্য দিন হাসি খুশি থাকে, আজকে মনটা কেমন আর শরীরটা খারাপ, ওই জন্য আর আমরা দোকানে গেলাম না, বাড়িতেই আছি। খুব কষ্ট হচ্ছে ওর, এবার রাতে যদি বাড়াবাড়ি কিছু হয় ওই জন্য। এখন বাজে 9টা, তো এখন যাই ওষুধ আনি, দেখি রাতটুকু ঠেকানোর মতো। কষ্ট হচ্ছে ওর। মাম্মা, আমা অন্যদিন হাসি খুশি থাকে। সন্ধ্যাবেলা দিয়ে অত কিছু মনে হয়নি, তো ডাক্তারের কাছে যেতেই হবে, কিছু করার নেই। দম নিতে পারছে না, ঠান্ডা গরমে সর্দি হয়েছে, দম নিতে পারছে না। তো মামামের জন্য ওষুধ নিয়ে চলে আসলাম। এসে দেখি মাম্মাম জেগে আছে। ওকে ওই বাড়ি দিয়ে এসেছিলাম বাবা মাদের কাছে, তো ওখান থেকে নিয়ে আসলাম, ও জেগে আছে। মা খাইয়ে দিয়েছে। মা খাইয়েও দিয়েছে। ডাক্তার এই ওষুধগুলো দিল, বললো এটাতে খেয়ে দেখুক আগে, এটা খেয়ে দেখুক, যদি এতে অসুবিধা না হয় ভালো হয়ে যেতে পারে। তো একটু মুখ দিয়ে ওই ঘুমা আওয়াজটা করছে, কষ্ট হচ্ছে। প্রথম ওষুধটা খাওয়ানোই গেল না, প্রথম ওষুধটা খাওয়াতে গিয়ে ও ঠেলে ফেলে দিয়েছে, আবার আরেকবার ট্রাই করা হচ্ছে। আসলে ওষুধটা একটু তেতো তেতো তো, ওই জন্য খেতে চাইছে না। আর গালের স্বাদটাও ভালো নেই, যেহেতু জ্বর জ্বর গায়ে। বলে যাক। জল দাও, জল দাও। ভালো মেয়ে তো, লক্ষ্মী মেয়ে, ভালো হয়ে যাবে, ভালো এক্ষুনি ভালো হয়ে যাবে। বাচ্চার জ্বর পালিয়ে যা, মামুনের জ্বর পালিয়ে যা। কেন এসেছিস? খুব ভালো ওষুধ খেতে পারে কিন্তু মাম্মা। চলে আসলাম দেখো রাতে ডিনার করতে। মাম্মা অসুস্থ, তো আমাদের ওই কারণে মনটাও ভালো নেই। ওর ওষুধটা আনার পথে একবারে রাতের জন্য রাতের খাওয়ার জন্য একটু রুমালি নিয়ে আসলাম। আর দুপুরে যেহেতু মাংসের তরকারি হয়েছিল, তো ওই তরকারি আছে আর রুমালি নিয়ে এসে ওইটা দিয়ে খাওয়া হবে। কিন্তু রুমালি হলে আমার একটু মিষ্টি পছন্দ হয়, তো ওই কারণে একবার মিষ্টিও নিয়ে আসলাম। আর মাম্মামটাও আমার মতো হয়েছে, ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আমরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজেদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।